শো করছে? হুম, বুঝতে পারছি কি হয়েছে। হ্যাঁ, ঠিক আছে। লাইভটা শো হচ্ছে কিনা দেখো। নমস্কার, সকলকে স্বাগত জানাই বৈদিক কথা ফেসবুক লাইভে। আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য। যদিও আমাদের লাইভটা একটু পরে শুরু হয়, 9:30টায় শুরু হয়। আজকে রবিবার, আমাদের ফ্রেন্ডস কমিউনিটি রয়েছে, তো যার জন্য একটু আগে করতে বাধ্য হলাম। আজকের লাইভটা যদিও 8:30 থেকেও হয় অনেক সময়। তো সবাইকে অনুরোধ জয়েন করার জন্য। হ্যাঁ, আমি কমেন্টটা দেখতে পাচ্ছি, কমেন্ট দেখি, বলছি, দিচ্ছি। 9:30 থেকে লাইভ হবে, 9:30 থেকে লাইভ কালকে থেকে হবে। ব্যাপারটা হচ্ছে, আজকে আমার ব্যক্তিগত প্রোফাইল যেটা শ্রী শুভঙ্কর প্রোফাইল থেকে একটা স্পিরিচুয়াল লাইভ চলে। বন্ধু বান্ধবদের আড্ডাও বলতে পারেন, বা স্পিরিচুয়াল ডিসকাশন চলে। সেটা একটু অন্য ধরনের। সেখানে কোনো রকম ওই প্রেডিকশন, ডেট অফ বার্থ প্রেডিকশন নিয়ে লাইভ নয়। কারণ এখানে তো কথা বলার সুযোগ থাকে না। না, তিয়াশা সূত্রধর ভালো আছি। তিয়াশা সূত্রধর অনেক দিন পর। সাথী দাস, সাথী দাস যেটা প্রোগ্রামের সময় ছিল সেটাই আছে। মিন্তি শাহ, ওয়েলকাম ম্যাডাম, আপনার কথাই বলছিলাম এর আগের লাইভে। গৌরী, ওয়েলকাম। 9:30 থেকে লাইভে। হ্যাঁ, 9:30 থেকেই আসবো, কালকে থেকে 9:30 হবে। রবিবার করে একটুখানি সময়টা এদিক ওদিক হয়। বাবলি, ওয়েলকাম। রবিবার করে সময়টা একটু আপস অ্যান্ড ডাউনস হয়, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি বলতো, আহ, আজকে 9:45 থেকে আমি আজকে তাদের লাইভ থেকে বেরিয়েও যাব। কারেন্ট এখানে যায় না গো, সত্যি সত্যি। আমি এখানে, আমাদের এখানে কারেন্ট নিয়ে ইস্যু খুব একটা নেই, কিন্তু লাস্ট কিছুদিন দেখছি, লাস্ট 2 মাস দেখলাম খুব ইস্যু হচ্ছে। জানি না দুর্গাপুজোর জন্য হলেও হতে পারে। এগুলো বলো না, আবার কখন ফুট করে চলে যাবে। সোনিয়া দত্ত, ওয়েলকাম। পম্পা ম্যাডাম, ওয়েলকাম আপনাকে। আচ্ছা, সবাই যারা প্রেডিকশন জানতে চান একটু তাড়াতাড়ি আজকে দিয়ে দিন ডিটেলসটা। জয় মাতারা লিখে নিজের ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ অ্যান্ড প্লেস অফ বার্থ। আবারও বলছি, বুকিংয়ের জন্য কিন্তু হেল্পলাইন খোলা রয়েছে। বুকিং 200 টাকায় করতে পারবেন 500 টাকার পরিবর্তে। তাড়াতাড়ি বুকিং করুন, আমি তাড়াতাড়ি স্লট দিতে পারবো। 18টা বুকিং ওয়েটিং লাস্ট 2 দিনে। প্লাস আজকে সকালের দিকে তো আমি, মানে আজ চেম্বারে যেতে পারিনি, এরকম অবস্থা শরীর খারাপের জন্য। বৃষ্টিও হচ্ছে তেমন, বাজও পড়ছে মারাত্মক, মানে ভয় লেগে যাবে বাড়ি থেকে বেরোতে গেলে। তো এরকম সিচুয়েশান, চেম্বারে যেতে পারলাম না, সেইগুলো ক্যান্সেল হলো। এবার ওইগুলো বুধবার দিন ট্রান্সফার করা হয়েছে সব। গড়িয়া চেম্বারে যা বুকিং সব বুধবার দিন ট্রান্সফার করা হয়েছে। দাদা, আমার মায়ের, আমি কিন্তু এক জায়গায় নেই, আমি আছি বহরমপুর আর মা বীরভূম।
আচ্ছা, মা মানে শাশুড়ি মার কথা বলছো তাই তো? হ্যাঁ, তুমি তো বললে তুমি বাপের বাড়ি গেছো। রিমি মুখার্জি, ওয়েলকাম আপনাকে। চলুন, রিমি মনে হয় নতুন আমাদের প্রোগ্রামে। রিমি নতুন কি? হ্যাঁ, কোশ্চেন দেয়নি না? রিমি মুখার্জি, জয় মা তারা লিখে কোশ্চেন করতে হবে, ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ। একটা প্রশ্ন। তিয়াশা সূত্রধর বিউ লিখেছে, নিউ। আচ্ছা, নিউ লিখতে গিয়ে বিউ হয়ে গেছে। রিমি মুখার্জি, ওই দেখুন অন্যরা কমেন্ট করছেন কিভাবে। তিয়াশা সূত্রধর, আপনাকেও জয় মাতারা লিখে কমেন্ট করতে হবে। সোনিয়া দত্ত, পূজা দত্ত। পূজা দত্ত আগের দিন দেখলাম না, আবার জয় মাতারা লিখে নি। আচ্ছা, কারোর যদি জয় মাতারা লিখতে মানে কি বলবো মন না চায়, লিখো না। আবার কে ফোন করছে? আমার দুর্ভাগ্য, বহু মানুষ চাইছেন যে কৃষ্ণনগর বা বর্ধমানের দিকটা যাই, চেষ্টা করছি, হয়ে উঠছে না। অনেক চেষ্টা করছি বাইরে চেম্বারগুলো আবার শুরু করার জন্য। লকডাউনের আগে অনেক জায়গায় চেম্বার করতাম, কিন্তু সত্যি কথা বলতে কি, মা চলে যাওয়ার পরে বাড়িটা এমন একটা সিচুয়েশান, আমার এমন একটা লোকেশনে বাড়ি, আমার বাড়িতে 3জন প্রাণী। তো সেই জায়গায় হঠাৎ করে ছেড়ে চলে যাওয়াটা ইনসিকিউরিটি একটা জায়গা থেকে যায়। তো ওই জন্য আমি নাইট স্টে করতে হয়, এরকম দূরে গিয়ে আমি চেম্বার করতে পারি না। সকালে যাব গাড়ি করে, আবার রাত্রি 12টা পর্যন্ত হলেও চলে আসবো, সেরকম জায়গা হলে চেম্বার করা যায়। সেই রকম চেম্বারগুলো আমি দেখছি, বর্ধমানটা করা যেতে পারে মনে হয় এরকমভাবে। আসল কথা, চেম্বারে গেলে যখন চেম্বারে ভিড় হয় না, মানুষকে কি ওখানে মুখের উপর বলে আসতে পারবো আমার বাড়িতে লোক নেই, আমি চলে যেতে হবে? এই ভয়ে আমি যেতে পারছি না। প্রচুর কল আসছে, প্রচুর বাইরে কল, মেচেদারে যেতে প্রচুর কল আসছে। বীরভূমে একদিন বসো, বীরভূম হয়তো। তুমি যোগাযোগ করো কোথায় বসবো। তিয়াশা সূত্রধরটা দেখছি। তিয়াশা ম্যাডামকে দিয়ে শুরু হোক আজকে প্রেডিকশন। আচ্ছা, বৌদিকে নিয়ে চেম্বার করতে গেলে মাথায় করে নিয়ে বাড়ি ফিরতে হবে। ওই কষ্ট ও সহ্য করতে পারবে না। রাস্তায় ট্রাভেলের যা মানে কষ্ট হয়, ও সহ্য করতে পারবে না। মাসের মধ্যে যদি 4 দিন বেরোই, ওর ব্যাস 5 দিনের দিনে এসে হাঁড়ি জ্বলবে না, খাবার হোটেলে খেতে হবে।
বাড়ির হোটেল আর চলবে না। তিয়াশা সূত্রধর। 96, 4:30 পুরুলিয়া। তিয়াশা ম্যাডাম, আগে তো আপনি মনে হয় 98 দিয়েছিলেন, 2 বছর বয়স কমে গেল কি করে? আপনার ডেটা আমার কাছে সেভ রয়েছে, 98 দিয়েছিলেন, 27/4/98। এখানে 96 লিখেছেন। 4:30, তিনটে সময় দিয়েছিলেন এখানে। তিনটে কত? বয়স কমে যাচ্ছে, সময় বেড়ে যাচ্ছে, এরকম হলে তো বিপদ। 3:45 সময় দিয়েছিলেন। আপনার নিজেরটা দিয়েছেন না অন্য কারোরটা দিচ্ছেন? তিয়াশা ম্যাডামকে বলছি। আরে বাবা, কি হলো? রিমি মুখার্জি বলছে আমারটা দিয়ে স্টার্ট করুন, কিন্তু রিমি, স্টার্ট তো করা হয়ে গেছে তিয়াশা তিয়াশা ম্যাডামকে দিয়ে। স্টার্ট করার সময় কি সম্পর্ক? এমন কিছু ব্যাপার নয়। প্রতিদিন আসছি তোমাদের কাছে, তবু এত চিন্তা কিসের? আচ্ছা ঠিক আছে, কংগ্রেচুলেশন, আপনার 2 বছর বয়স কমেছে। তিয়াশা সূত্রধর। 7:30 PM। এগুলো কী হয় বলুন তো, আমাদের ভুল হয়ে যায় প্রেডিকশনগুলো। সাধারণ মানুষ তো বুঝবে না। পুরুলিয়া। জয় মাতারা যাদের লেখা থাকবে তাদেরটা আগে নেব। আর যে কথাটা বলছিলাম, কারোর যদি রুচিতে বাঁধে জয় মাতারা লিখতে, লিখো না। বাট যে ঈশ্বরকে তুমি ভালোবাসো তার জয়ধ্বনিটা দিয়ে শুরু করো। এটা তোমার হরোস্কোপ, এটা ডিভাইন চার্ট, এটা ঈশ্বর প্রদত্ত কোনো জিনিস, যেটা কিনা আমরা যার দ্বারা পরিচালিত হই। সেই ভক্তিটুকু রেখে, সেই বিশ্বাসটুকু রেখে, যার মা তারাকে রুচি হয় না, অন্য কারোর রুচি হয়, সেই অন্য দেবতারও নাম নিয়ে শুরু করতে পারো, আমি কিছু বলবো না। বাট মা তারার নামে জয়ধ্বনি দিলে আমার ভালো লাগবে, আমার আরাধ্যা দেবী, আমার শুনতে ভালো লাগবে এইটা। আর কেউ একজন প্রশ্ন করছিলেন, ও মিন্টি ম্যাডাম প্রশ্ন করেছেন যে লাইভটা শেয়ার করো। গ্রুপের লাইভ শেয়ার করা যায় না। আমি যখন এই রাত্রি 9:45 আসবো, 9:45 বা 10টা বেজেও যেতে পারে, আসবো হচ্ছে নিজের প্রোফাইল থেকে। ওই লাইভটা আজকে শুনবেন, খুব ভালো কিছু রয়েছে আজকে লাইভে। যারা ফ্রেন্ডস কমিউনিটি জয়েন করেন, যারা রয়েছেন, গৌরী প্রোফাইলে রয়েছে কি? জয়েন করে যেও, ওখানে ডেট অফ বার্থ হয়তো নিই না, কিন্তু যেগুলো শেখার রয়েছে, আজকে আমি একটা খুব সুন্দর টপিক চুজ করেছি। এর আগে শোনেননি এরকম কিছু। কনসেপ্ট পরিবর্তন হয়ে যাবে টোটালি। কবে ঠিক হয় কি? দিন দিন খুব খারাপ হচ্ছে শরীর। কন্যা লগ্ন, সিংহ রাশি, মগা নক্ষত্রে জন্ম। এমনিতেই তোমার শরীর খারাপ হলে রোগ ডায়াগনোসিস হতে সমস্যা দেবে, রোগ ধরা যায় না। সপ্তমভাবে শনি। ও বাবা। একটা কথা বলুন তো, আপনি প্রায়ই কি এটা ফিল করেন যে জ্বর জ্বর একটা ব্যাপার সবসময় ঘটছে? মনে হচ্ছে যেন জ্বর জ্বর সবসময়, গা যেন ব্যথা করছে, এরকম একটা ফিল করছেন কি সবসময়? মানে অলসতার সঙ্গে ওই জিনিসটা সবসময় আসবে, পেশিগুলো শিথিল হয়ে যাওয়া, একটু আনইজি ফিল করা, কাজ করতে ইচ্ছা না হওয়া, এরকম কিছু? প্রচুর মানুষের হেলথ প্রবলেম, এই দেখুন স্নেহা সাহাও বলছেন হেলথ প্রবলেম। ওয়েদারটা সমস্যা না? দেখুন না, কত বৃষ্টি হচ্ছে তবু গরম যাচ্ছে না। ছয়,
মেনলি দেখুন এখানে দুটো তিনটে জায়গা আমি পাচ্ছি সব থেকে ভয়ের জায়গা। এক হচ্ছে জয়েন্ট পেন, হাড় ভেঙে যাওয়া বা হাড়ের যন্ত্রণা হওয়া সেটা, তারপরে হার্ট বা ব্লাড সংক্রান্ত কোনো রোগও আসতে পারে, মানে ব্লাড ডিজিজ প্রথমে আসবে, সেটা থেকে হার্টের কোনো সমস্যা আসতে পারে। ব্লাডের সমস্যা তো অবশ্যই রয়েছে। হ্যাঁ, টিউমার বৃহস্পতি কোথায়? পড়তে সব ক্ষেত্রে রয়েছে। দাঁড়াও, নক্ষত্র কার নক্ষত্রে রয়েছে দেখি। বৃহস্পতি তো টিউমার দেওয়ার জায়গায় নেই। শনির নক্ষত্র থাকলে দেবে। শুক্রের নক্ষত্রে টিউমার কি ইউট্রাসে টিউমার? লোয়ার অ্যাবডোমেনের কোনো এরিয়াতে টিউমার হয়েছে কি? পেটে? লোয়ার অ্যাবডোমেন তো? একটা কথা বলি, জ্বর কিন্তু রোগ নয়, একজন সিস্ট আছে। দাদা একবার ঘুরতে এলাম, অপা চক্রবর্তী অনেকদিন পরে এসে বলছে ঘুরতে এলাম। হ্যাঁ, ঠিক করছেন আপনি? ভুলে যাচ্ছেন মাঝে মাঝে আমাদেরকে। সিস্ট আছে, আচ্ছা। প্রবলেম পাচ্ছি অষ্টম ভাব এখানে ম্যালেফিক, মানে কাবেরী দিয়ে ওয়েলকাম। কাবেরী তোমারটা বলবো বলে তখন আমি তোমায় বললাম, এখানে থাকলেই না লাইভটাতে কি, যদি ডেট অফ বার্থ দিয়ে চলে যাও তাহলে কি করে বলবো বলো, একটু সময় দিতে হয় আমাকে। বলবো বলবো, এটা আগে দেখে নিই, যারটা দেখছি তাটা ছটফট করলে আমি তাদের জন্য উপযুক্ত লোক নই। তোমার কাছে তোমার জন্য সময় না থাকলে আমার কাছে কেন থাকবে বলো না? এত ছটফট করলে তো হবে না, না? সবারটা তো দেখছি কম বেশি। একটা মানুষের বিপদ হয়েছে। আচ্ছা, আপনার কিন্তু মানে মাথায় চোট আঘাত লাগার জায়গা রয়েছে, সার্জারি তো দিচ্ছে, আলাদা ব্যাপার। লোয়ার অ্যাবডোমেন বা ইউরিনারি প্রবলেম এখানে ভালো রকমই সাফার করাবে আপনাকে। আমি জানি না আপনি যেটা বলছেন কতটা মানে প্রবলেম করবে, কিন্তু একটু সাবধান হয়ে যাওয়া দরকার। এখন অত মেসেজ করার তো দরকার নেই, ব্লক হয়ে যাওয়া তো স্বাভাবিক। আমি তোমাদেরকে বারবার বলেছি যে একেবারে মেসেজ করার দরকার নেই ঝড়ের মতো। আমি সব সময় মনে রাখি, সামনে পুজো তো তাই। বলছে কি হয়েছে, মনটা খুব খুশ। ও, তার মানে ব্যবসা ভালো চলছে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছি। ব্যবসা ভালো চলছে, মন খুশ মানে ছিল আগে ইউরিন প্রবলেম ছিল। হ্যাঁ, ঠিক আছে। দেখুন, এখানে রোগটা আলোচনা করা যেতে পারে, এখান থেকে তো আমি সমাধান দিতে পারবো না। সমাধানের জন্য যোগাযোগ করতে হবে। যাই হোক, আপনার বাস্তব বর্তমান একদম তিয়াশা সূত্রধর হয়ে গেল। তিয়াশা, কাবেরীদেরটা বলবো আগে, কারণ কাবেরী আগের লাইভ থেকে জয়েন করে পাইনি প্রেডিকশন। আমার বেবি কবে, ও বেবির প্রেডিকশন করতে আমার ইচ্ছা করে না। দেখো, প্রত্যেকটা ক্ষেত্রে যেগুলো আসছে, তুমি আগের লাইফটা যদি থেকে থাকো শেষের প্রেডিকশনটা শুনলে বুঝতে পারবে। কালকে একটা প্রেডিকশন, বেবি প্রত্যেকটা ক্ষেত্রে না কোনো কোনো এমন এমন সমস্যা আসছে। কাবেরী কলকাতায় কোথায় থাকা হয়, কোন জায়গায়? কর্কট লগ্ন, বৃশ্চিক রাশি, জ্যেষ্ঠা নক্ষত্র, প্রতিবাদ তিথি। কাবেরী দে কলকাতায় কোন জায়গায় থাকা হয়? রুবির কাছে? তাহলে তো গড়িয়া আসতে কতক্ষণ লাগবে? আধ ঘন্টা লাগবে। রুবি থেকে গড়িয়া খুব বেশি লাগে না দূরে। রুবির কাছে, এই রুবির কাছে সেই পাসপোর্ট অফিসের ওই দিকটাই নাকি? সেই তোমার সঙ্গে বলছিলাম না, আমি গেছি ওদিকে, তোমাকেই বলছিলাম না সেদিন? তাকে একটা বলছিলাম না সেদিন?
এটারও কিন্তু সেই একই দিকে যাচ্ছে প্রবলেম। আচ্ছা কাবেরীদি একটা কথা বলুন তো, পিঠের পিঠের এই যে কিডনির এই দিকটা, পিঠের দিকটা প্রচণ্ড ব্যথা হওয়া, কোমরের কাছে, কোমরে একটু উপর দিকে একটু ব্যথা হওয়া বা কোনো রকম কমপ্লিকেশন আসার জায়গা রয়েছে কি? পিঠের ওই উপরের দিকটা একটু ব্যথা হওয়া বা কমপ্লিকেশন আসার জায়গা রয়েছে কি? একটু তাড়াতাড়ি বলতে হবে, আজকে কিন্তু সময় অনেক কম। ব্যথা হয় না? আচ্ছা। আর দাঁড়াও, বেবি কানেকশন, এটা কি প্রথম বেবি না আগে বেবি নিয়েছো? ফার্স্ট বেবি না আগে বেবি নিয়েছো? হ্যাঁ প্রথম বেবি তো। আচ্ছা দাঁড়াও, আমি কানেকশনটা দেখি দশা কানেক্ট করছে কিনা। 30 রবি কানেক্ট করছে, অক্টোবর 2023 পর্যন্ত ভালো জায়গা ছিল। 1 অক্টোবর 2023 পর্যন্ত কানেকশন দিয়েছিল তোমার বিয়ে বেবির জন্য। চন্দ্র এখনো সময় দিচ্ছে, দাঁড়াও। পঞ্চম মঙ্গল, জুলাই 2024-এর পরে থেকে কনসিভ করার জায়গা রয়েছে। 31শে জুলাই 2024-এর পরে থেকে কনসিভ করার জায়গা রয়েছে। শুধু স্বামীর জায়গাটা একটু ট্রাবল হতে পারে, মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে। স্বামীর জায়গাটা একটুখানি মানে কনজুগাল লাইফে বেড হ্যাপিনেসের জায়গায় একটুখানি সমস্যা পাচ্ছি। স্বামীর ক্ষেত্রে কোনো একটা প্রবলেম আসার জায়গা পাচ্ছি। এই ক্ষেত্রে দুজনারই প্রবলেম আসবে, দুজনার জায়গা থেকেই ট্রাবল। স্বামীরটা একটু বেশি হতে পারে। জুলাই 2024-এর পরে থেকে আসবে বেবি, চেষ্টা করো। ওর থেকে জয় মাতারা লিখে কমেন্ট করবেন। আমাদের লাইভটা কিন্তু 9:30 থেকেই হয়, 9:30 to 10:30। আজকে একটু তাড়াতাড়ি চলে এসেছি। রিমি মুখার্জি, এবার রিমি মুখার্জিটা বলবো, অনেকক্ষণ থেকে কমেন্ট করেছেন উনি। ওয়েলকাম। এত কমেন্ট ঢুকছে বুঝতে পারছি, নিতেই পারছি না। আমার জন্ম কি শখটা বলুন কাইন্ডলি। এখন কারেন্ট কিছু সিচুয়েশন কি চলছে? আমি এখানে কারেন্ট সিচুয়েশন বলতে পারবো না, আমি জানি না। টপিক লিখুন এখানে, আমি বসে বসে আপনার দশা ক্যালকুলেশন করবো আপনার কারেন্ট সিচুয়েশন কি চলছে? প্রশ্ন যুক্তিসঙ্গত প্রশ্ন করে আপনি পয়সা দিন, কি সিচুয়েশন চলছে আমি বলে দেবো আপনাকে। বুকিং করুন, কিচ্ছু বলতে হবে না, আমি বলে দেবো। সিম্পল দশা অন্তর্দশা প্রত্যন্তর্দশা দেখে সেখানে যদি হাউস কানেক্ট করা যায় সেখানে বেরিয়ে যাবে আপনার কি চলছে। অত সময় আমার কাছে নেই ম্যাডাম, ছেড়ে দিন। আমাকে দেখে মাধ্যমিক পরীক্ষার্থী মনে হলেও আমি মাধ্যমিক পরীক্ষার্থী নই, পিএইচডি করে বসে আছি। আমি এখানে বসে বসে ওনার দশা ক্যালকুলেশন করব, বসে বসে ওনারা বলবো। উনি আমাকে টেস্ট করতে চাইছে কারেন্ট কি চলছে। আপনি আমার লাইভ কোনোদিন দেখেননি এর আগে, ওই জন্য টেস্ট করতে চাইছেন। একটু আগে জয়েন করতেন বুঝতে পেরে যেতেন। আগের লাইভ একটা হলো, সেটা যদি জয়েন করতেন বুঝতে পেরে যেতেন, আর টেস্ট করার প্রয়োজন হতো না। করুন বুকিং, অসুবিধা নেই, বুকিং করুন, আমি বলে দেবো। ব্যাপারটা বোঝার রয়েছে, আপনারা প্রশ্ন যদি সঠিক 12টা ভাব
12টা ভাবে আমাদের টোটাল লাইফ স্প্যানে যা যা ঘটে, যা যা টপিক নিয়ে প্রশ্ন হতে পারে, জানতে চাইলে কথাটা বোঝার চেষ্টা করো। আমি যেটা বলছি ভালো করে বোঝার চেষ্টা করো, আমার রাগের কারণ রয়েছে, আমি তোমাকে বলছি। 12টা ভাবে 12টা রকমের, এমনিতে মানে আমাদের জীবনে 12টা রকমের কাজ, প্রধান কাজ যেগুলো, সেগুলো বর্ণনা করা থাকে। মানে একটা মেইন হাউস, দুটো সাপোর্টিং হাউস থাকে। এবার এই 12টা ভাবের সঙ্গে আমাদের এন্টায়ার লাইফ পুরো যুক্ত। বুকিংয়ের জন্য এই যে দেখুন এখানে দেওয়া রয়েছে 12টা ভাবের সঙ্গে এন্টায়ার লাইফ যুক্ত। এবার আপনি যদি স্পেসিফিক কোনো প্রশ্ন করেন, আমি পার্টিকুলার একটা ভাবকে নিয়ে বিচার করব, পার্টিকুলার একটা ভাব এবং তার সাপোর্টিং হাউসগুলো নিয়ে বিচার করব। আপনি যদি বলেন কারেন্ট সিচুয়েশন কি চলছে, আমার সম্পর্কে বলুন, তখন আমাকে কি করতে হবে, পুরো হরস্কোপটা বিচার করতে হবে। এখানে এমনিতেই গ্রুপ তো যেটা সময় দেওয়ার পার্টিকুলার একটা সময় বেঁধে দেয়, তাহলে আমি যদি একজনের হরস্কোপ নিয়ে পুরোটা বিচার করতে বসে যাই, তাহলে বাকিদের দেখা হবে না। আমি বলবো এক্ষুনি বুকিং করার দরকার নেই, আমার চাই না। আপনি আমাকে আগে ফলো করুন, জানুন আমাকে, হুটহাট যেখানে সেখানে পয়সা খরচা করবেন না। আগে জানুন আমাকে, যে আমি কতটা কি পারি, কতটা কি দিতে পারি। যারাই আসছেন তারা দেখে বুঝে আসছেন। আমি প্রত্যেকে বলবো, যারা আমার কাছে বুকিং করাবেন, আমি বলবো আমাকে আগে ফলো করুন, জানুন আমাকে, আমি পারি কি পারি না, একটু জেনে নিন, তারপরে বুকিং করুন। তাড়াহুড়ো করার কোনো দরকার নেই। আমি বুকিংয়ের জন্য, রেমেডির জন্য ফোর্স করি না। আমি বুঝতে পারিনি আমার বিয়ে ডিসেম্বরে, বিবাহিত জীবন কেমন, এই তো স্পষ্ট বলে দিলে, বিয়ে ডিসেম্বরে, বিবাহিত জীবন কেমন হবে। আমি দিব্যি 3টে হাউস দেখবো, দেখো তোমার বিবাহিত জীবন দেখার জন্য। সেকেন্ড হাউস দেখবো তোমার, 7th হাউস দেখবো, অষ্টম ভাব দেখবো। অষ্টম ভাব হচ্ছে শ্বশুরবাড়ি, সপ্তম ভাব হচ্ছে তোমার স্বামী বা স্পাউসকে নির্দেশ করে, সেকেন্ড হাউস হচ্ছে ফ্যামিলি। প্রেম করে বিয়ে হলে আবার পঞ্চম ভাবটা দেখবো, সাকসেসের জায়গার জন্য একাদশ ভাব দেখবো। বিয়ের আরও কিছু দেখার রয়েছে, বেড হ্যাপিনেসের জায়গায় দ্বাদশ ভাব দেখবো। বেবি আসবে কি না আসবে, পঞ্চম ভাব দেখবো। এবার বলো কতগুলো দেখবো। তুমি আমাকে এখানে প্রশ্ন করেছো বিবাহিত লাইফ নিয়ে, আমি জাস্ট সপ্তম অষ্টম দেখে মোটামুটি ওভারভিউ দিয়ে দেবো তোমাকে, তার বেশি কিছু করতে পারবো না। যখন তুমি কনসালটেশনে আসবে, পুরো হরস্কোপ বিচার করবো, তখন এই এতগুলো ভাব নিয়ে বিচার করবো, যে তুমি বিয়ে করলে তুমি বেড হ্যাপিনেস কেমন পাবে, তুমি সন্তানের জায়গা কেমন পাবে, স্বামীর থেকে সাপোর্ট কত পাবে, শ্বশুরবাড়ির লোকজন কেমন হবে, সবগুলো বলবো। 30 মিনিটে আনলিমিটেড কোর্স, আমাকে বলতে হয় না। কেউ যদি আমার কাছে বুকিং করেন, একটা দুটো তিনটে প্রশ্ন নয়, ইচ অ্যান্ড এভরিথিং বলে দেবো। 30 মিনিটে 15 মিনিট আমি বলি আপনি চুপ থাকুন, আমি বলি, তারপরে আপনারটা শুনবো। কারণ আগে থেকে অনেকে আসেন না, এসে বলতে শুরু করেন এটা হয়েছে, ওটা হয়েছে, সেটা হয়েছে, ওই যে গল্প শুরু হলো, পুরো প্রেডিকশনটা ঘেঁটে যাবে। আমি সব জেনে গেলাম, আমার আর বলার কি থাকবে। আমার লাইফ আপনি আগে দেখেছেন, খুবই ভালো লাগে। যাই হোক, এটা আমার অনেক অনেক বড় প্রাপ্তি। ধন্যবাদ আপনাকে। দেখা যাক, রিমি ম্যাডামেরটা বলি, যেটা বার্তা কই গেল আবার, রিমি মুখার্জি। যেটা বার্তা দিন আরেকবার, পাচ্ছি না। রিমি মুখার্জি। এখানে যাদের নাম পাচ্ছি প্রায় সব নাম চেনা, এর আগেও সেই যে ঝুমা কুণ্ডু, ঈশিতা মণ্ডল, কৃষ্ণা চ্যাটার্জি নামটা একটু অচেনা লাগছে। রিমি মুখার্জি, যেটা বার্তা তাড়াতাড়ি দিন। দিয়েছে 2896, পেয়েছি পেয়েছি পেয়েছি। এত ফাস্ট কমেন্ট আসছে, মানে
মুভ করে যাচ্ছে, পাচ্ছি না, একবার দেখলাম তারপর হারিয়ে গেল কোথায়। তোমার ওখানে শো করছে বলো? 28/1/96 মনে, না? 28/1/1996। টাইম 2:35, তাই তো? 2:35 PM। টাইম, প্লেস কোথায়? বিষ্ণুপুর। মিথুন লগ্ন, মেষ রাশি, ভরণী নক্ষত্র, জন্ম নবমী তিথিতে। রিমি মুখার্জির বিবাহিত লাইফ দেখা যাক। এই দেখো, সপ্তমভাবে বৃহস্পতির সঙ্গে বুধ, সপ্তমপতি সপ্তমে রয়েছে, তার সঙ্গে বুধ রয়েছে তোমার লগ্নপতি। তোমার দুজনের মধ্যে অ্যাফেকশন খুব ভালো থাকবে, তুমি স্বামীর কথা শুনে চলবে, ভালো মেয়ে। কিন্তু সমস্যাটা করবে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে, ঝগড়াঝাটি অশান্তির জায়গাটা সেখান থেকে আসবে। শ্বশুরবাড়ি দেখো, ইগোর জায়গা, অহংকারের জায়গা একটা প্রচুর রয়েছে। এমন কোনো পরিবারে বিয়ে হবে তোমার, একটা সম্ভ্রান্ত পরিবার, প্রাচীন, আইদার কোনো মানে কি বলবো, পলিটিক্যাল কানেক্ট রয়েছে পরিবারের সঙ্গে, অথবা কোনো গভর্নমেন্ট সার্ভিসের কানেক্ট রয়েছে, গভর্নমেন্ট কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিসের সঙ্গে, মানে পুলিশ, আর্মি, এই ধরনের কোনো কিছুর সঙ্গে কানেকশন থাকতে পারে। পরিবারের লোকজন হতে পারে, তোমার স্বামী হতে পারে, কানেকশন দিচ্ছে। কিন্তু স্পিরিচুয়ালিটি সেখানে কিন্তু কোশ্চেন চিহ্ন থাকবে, লোকজন কিন্তু স্পিরিচুয়াল নয়। জয় মা তারা, সুমনা মণ্ডল। গভর্নমেন্ট সার্ভিস করে আমার শ্বশুর। কিসে সার্ভিস করেন, মানে কোন সেক্টরে? আসতে লেট হয়ে গেছে, তাড়াতাড়ি দাও। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে, তাই তো? তোমার স্বামী কি করেন, যার সঙ্গে বিয়ে হবে তিনি কি করেন? বিজনেস। দেখো, এখান থেকে দেখে এটাও বলা যায় যে কারো শ্বশুর বাড়িতে গভর্নমেন্টের টাচ রয়েছে, গভর্নমেন্ট কোনো জায়গা থেকে সেখান থেকে মানে বুস্ট করছে, কারণ শ্বশুর বাড়ি পরিষ্কার তো, রবি কানেক্ট করছে। এবং আর একটু ঠান্ডা মাথায় দেখলে এটাও বলা যেত তো ট্রান্সপোর্ট, কেন বলো তো? রবি রয়েছে শনির ঘরে, শনি যে কোনো লোহা বা এই ধরনের দেয়। সবাই রামকৃষ্ণ ভক্ত, শ্বশুরবাড়ির সবাই রামকৃষ্ণ ভক্ত, আচ্ছা ভালো। রামকৃষ্ণদেবের অনুগামীরা থাকে, এটা নিয়ে আলোচনা করবো না, সোশ্যাল মাধ্যম থাক। ভালো, আমি ভালোই বলতে চাইছি কিছু। ওনাদের মধ্যে একটা জিনিস সবসময় কাজ করে, দৃষ্টিভঙ্গিটা একদিকে থাকে। রামকৃষ্ণ মঠ, মিশন, ইস্কন, যত যাই বলুন, ওরা ওই একটা দিক ছাড়া আর কাউকে কিছু বিশ্বাস করে না। গীতাকেও রেফার যদি করা হয়, বলা হচ্ছে সেখানে কলিযুগে একটাই ভগবান, ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণু। কলিযুগে একটাই যদি ভগবান হয়, আমি গীতাকে অপোজ করছি না, সম্মানের সহিত বলছি, কলিযুগে যদি ভগবান একটা হয়, আমরা কেন এত ভগবানকে পূজা করছি, কেন শুধু ভগবান শ্রীকৃষ্ণকে পুজো করছি না? আর যদি তাই হয়ে থাকে, তাহলে কেন আমাদের সঙ্গে বাকি যে ভগবান, মা তারা বলুন, কালী বলুন, শিব বলুন, গণেশ বলুন, এতগুলোর পরিচয় ঘটানো হয়েছে, আর সেই পরিচয়টা এসছে কিন্তু শাস্ত্র মতে, শাস্ত্র বহির্ভূত কিছু নয়। তো কোনো না কোনোভাবে, এই আজকেই একটা ঘটনা, এই আলোচনাগুলো সাধারণত আমি ফ্রেন্ডস কমিউনিটিতে করি। আজকে একটা ঘটনা, একাদশী রয়েছে কালকে, দেখুন একাদশী রয়েছে। আপনি কনফিউজ হয়ে যাবেন, কালকে করবেন না পরশু করবেন। একাদশী হচ্ছে, আমরা দ্বাদশী গিয়ে একাদশী করছি, একাদশীর টাচ ধরে দ্বাদশী গিয়ে করছি। কেউ বলছে দশমী যুক্ত একাদশী করলে বংশনাশ হয়, কেউ বলছে দশমী যুক্ত একাদশী করতে হয়, কেউ বলছে একাদশী করলে রুটি পরোটা খেয়ে থাকা যেতে পারে, ভাত না খেলে হবে।
কেউ বলছে না শুধু ফল খেয়ে থাকতে হবে, কেউ বলছে একাদশী করলে দুধের জিনিস খাওয়া যাবে না। আমি বললাম ভগবান শ্রীকৃষ্ণ তো দুধ খেতে ভালোবাসতেন, তাহলে দুধের জিনিস খাবো না কেন? বলছে না, দুধ দোয়ার সময় ওই যখন দই সর্ষের তেল নিয়ে দেয়, সর্ষে তেল আছে ওই জন্য খাওয়া যাবে না। আচ্ছা, বর্তমানে খাটালগুলোতে যে দুধ দই, সেই দুধ তো মেশিনে দই লাগিয়ে দিল, চোচো করে বেরিয়ে এলো। লোকের সময় কোথায় টানবে? সকাল হলে 2000 গরু, সেই দুধটা খাওয়া যাবে তো? না, সেটাও খাওয়া যাবে না। আমি কি দেখতে গেছি সে খাটাল থেকে করেছে না ওই দিক থেকে করেছে? তা যেগুলো প্যাকেজ দুধ আসে আমাদের লাইফে, হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো থাকবে, ভালো লোক, চিন্তা নেই, জ্ঞানী ব্যক্তি, নিজের দিকে একটুখানি লক্ষ্য রেখো। রূপা দেবনাথকে গ্রুপে জয়েন করালে? আচ্ছা, অ্যাপ্রুভ করে দিও। রূপা দেবনাথ কে হয় তোমার কেউ? হ্যাঁ, হাজব্যান্ডের সাথে সম্পর্ক ভালো থাকবে রিমি, চিন্তা নেই। তোমাকে কেউ বলতে পারে ডিভোর্স হওয়ার ভয় রয়েছে, ডিভোর্সের জায়গা কেউ বলতে পারে। অষ্টমে মঙ্গল রয়েছে, মাঙ্গলিকের কানেকশন দিয়ে তুমি ইলেকট্রিসিটি ফায়ার থেকে সাবধান থাকবে, ঠিক আছে? অ্যাক্সিডেন্ট আসার জায়গা রয়েছে, ফায়ার ইলেকট্রিসিটি থেকে সাবধান থাকতে হবে। ডিভোর্সটা পুরোপুরি হবে বলে মনে হচ্ছে না। ওই হয়তো হতে পারে কিছুদিনের জন্য দূরত্ব তৈরি হতে পারে। সে ব্যবসা ক্ষেত্রে তোমার বর যদি বাইরে যায় 2 মাসের জন্য, তোমাকে আলাদা থাকতে হবে। ঝগড়া করে বাপের বাড়ি চলে এলে কিছুদিনের জন্য, সেগুলো আলাদা থাকতে হবে, এগুলো হতে পারে। শ্বশুর বিয়ের পরে শ্বশুরবাড়ি ত্যাগ করার একটা জায়গা হতে পারে, সেটা একটা আসতে পারে অপশান। ঝগড়াঝাটি যেটা অশান্তি হবে সেটা তোমার বরের সঙ্গে হবে না খুব একটা, তোমার শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে তোমার মনোমালিন্য হবে। এফবিতে SMS করলো, আমার তোমার নম্বরটা মুখস্থ নেই বলে আমাকে হোয়াটসঅ্যাপ করতে বললাম, দিয়ে আমি জয়েন করলাম। আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নেই, অ্যাপ্রুভ করে দিচ্ছি। করে দিয়েছো? হ্যাঁ, করে দিয়েছেন ম্যাডাম, করে দিয়েছেন, অসুবিধা নেই। সুমনা তাড়াতাড়ি ডেট অফ বার্থ দাও। 45 হয়ে গেছে? ঠিক আছে, সুমনাটা দেখে দিই। সুমনা অনেকক্ষণ থেকে ওই লাইভ থেকে করছে, অবিচার করা হবে মেয়েটির প্রতি। রিমি মুখার্জি বলছে খুবই ভালো। এই শ্বশুরবাড়ির লোকজন খুব ভালো তো? ভালো হতেই পারে, আমি অস্বীকার তো করছি না, কিন্তু বিয়ের পরে কেন জানি না বৌমাদের কাছে শাশুড়িগুলো মা হতে পারে না, আর শাশুড়িদের কাছে বৌমাগুলো মেয়ে হতে পারে না, এটা বাস্তব সত্য। অপেক্ষা করো, কারণ বিয়ের পরে পুরুষ বলো আর মেয়ে বলো গিরগিটির মতো রং বদলায়। তুমিও বদলাবে, আমিও বদলেছি, এখানে যারা শুনছেন তারাও প্রত্যেকে বদলেছেন। পরিস্থিতি মানুষকে বদলাতে সাহায্য করে। ও হাঁড়ি সরা থাকলে ঠুকবেই, কিচ্ছু করার নেই। এবং অষ্টমে মঙ্গল, রবি, ইউরেনাস। মিন্থি শাহ কি বলছেন শুনুন একদম। আমি মজা করে একটা কথা বলি, বিয়ের 1 বছর পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক, তারপরে কিসের সম্পর্ক হয় জানেন? কে বলবেন? 40 এই সে একই প্রশ্ন আবার, আর্থিক সমস্যা কবে ঠিক হবে? সুমনা বারবার একই প্রশ্ন করে। বৃষলগ্ন, অশ্লেষা নক্ষত্রে জন্ম, কর্কট রাশি, প্রতিপদা তিথিতে জন্ম। হ্যাঁ, শাশুড়ি মা হলে বরকে দাদা বলতে হবে, বলে দেবে মাঝে মাঝে, কি আছে ঝগড়া হলে? ঝগড়া হলে ভাই বলে দেবে, ঝগড়া থেমে যাবে। তাহলে মা বলো না, বান্ধবী বলবে, মাসিও বলা যেতে পারে, কারণ মা তো তোমার শাশুড়িকে দিদি বলে ডাকে। এটা আগে কি যে আগে জেগে করেনি নাকি? প্রশ্নটা কি বললাম আমি নিজেই ভুলে গেছি, জিজ্ঞাসা করে আগে জিজ্ঞাসা করনি। আচ্ছা ঠিক আছে, এরা প্রশ্ন বলছিলাম ভুলে গেছি। কি বলছো?
না না, আমি এর আগে একটা কিছু টপিক আলোচনা করছিলাম না, সেটা ভুলে গেছি। ও, মনে পড়েছে। বিয়ের 1 বছর পর্যন্ত স্বামী স্ত্রীর সম্পর্ক, 1 বছর পরে ভাই বোনের সম্পর্ক। এই যেটা গৌরী বলছিল না, দাদা ভাই বোনেরই সম্পর্ক। ভাই বোন দেখবেন দুবেলা মারামারি ঝগড়াঝাটি কিচিকিচি সবসময় চলছে। এ তুই আমার হাত দিয়ে কেন, তুই ওটা করলি কেন? ভাই বোনের সম্পর্ক হয়। হয়তো মিন্টি মেরা মনে করাচ্ছে না আবার। বিয়ের 1 বছর পরে সম্পর্কটা ভাই বোনের সম্পর্ক হয়। আচ্ছা, বুকিং যারা করবেন এখানে কিন্তু বুকিং করতে পারবেন হোয়াটসঅ্যাপ নম্বরে। হাই লিখুন, পেমেন্ট নাম্বার চলে আসবে ওখান থেকে। গৌরী বলছে একদম। আচ্ছা, দ্বিতীয় পতি ভূ। আচ্ছা, এখানে সুমনা মণ্ডল, সুমনা ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছে কি কোনোভাবে? বা হাজব্যান্ডের ব্যবসা তুমি দেখাশোনা করছো বা এরকম কিছু? ব্যবসার কানেকশন খুব ভালো দিচ্ছে এখানে, কিন্তু অনেক বড় ইনভেস্টমেন্ট করে ঠকে যাওয়া, টাকা ব্লক হওয়া, এটাও দিচ্ছে। তোমার দ্বিতীয় পতির সঙ্গে শনি যুক্ত হয়ে বসে আছে দশমে। খাটবে প্রচুর, পাবে না কিছুই। মুনিয়া মুখার্জি, ওয়েলকাম আপনাকে। ব্যবসার জায়গা দিচ্ছে তোমাকে, ছোটোখাটো করে কোনো ব্যবসা শুরু করতে পারো, কিন্তু লগ্নে কেতু রয়েছে না, পরের কথা শুনলেই বিপদে পড়বে। হাজব্যান্ড জব করে। হাজব্যান্ড জব করে, তুমি কোনো ইনকাম করো কি? তুমি ইনকাম করো? তুমি কি করো সেটা বলো আমায়। তুমি কি করো সুমনা মণ্ডল? তাড়াতাড়ি বলো একটু প্লিজ, ওদিকে টাইম হয়ে গেছে। মেকআপ আর্টিস্ট তো? 2026-এর অক্টোবরের আগে কিন্তু ভালো কিছু পাচ্ছি না। ডিসেম্বর 2023-এর পর থেকে একটু একটু ইমপ্রুভমেন্ট পাবে। সোনিয়া যত লাইভটা কেটে গেছিল কল রিসিভ করতে গিয়ে, তাই চলে গিয়েছিলাম। তুমিও চলে গেছো, আমিও ভুলে গেছি। একটু বলে দেবেন কি? সুস্মিতা কষা, হ্যাঁ হ্যাঁ বলে দেবো, কিন্তু কালকে পর্যন্ত অপেক্ষা করতে হবে, আজকের সময় শেষ। ঠিক আছে, সবাই ভালো থেকো। আর আমার ব্যক্তিগত প্রোফাইল শ্রী শুভঙ্কর, সেটা সবাই সার্চ করে নিও। শুভঙ্কর বানানটা এখানে দেখতে পাবে না, SHUVANKAR, এটা সার্চ করো ফেসবুকে। আমার প্রোফাইলটাকে ফলো করো, আর এই প্রোফাইলটা অবশ্যই ফলো করো যারা দেখছো। এখনো পর্যন্ত 8 জন রয়েছে, আমি প্রত্যেককে দেখবো এই প্রোফাইলটা ফলো করেছো। আমি সত্যি সত্যি দেখতে চাই। যারা ফলো করবে না পরের দিন এলে বলবো না একটা। না না, বলবো বলবো। না, ভুল লিখেছো গৌরী, ভুল লিখেছো। SHUVANKAR। হ্যাঁ, এই দেখুন এই নামটা, আমি দিয়ে দিয়েছি। ওই প্রোফাইলে জয়েন করুন, এক্ষুনি ফ্রেন্ডস কমিউনিটি শুরু হবে। ম্যাডামও দিয়ে দিয়েছেন। কোশ্চেন কালকে বলবো তোমারটা, আজকে আর হবে না। চলো সবাই ভালো থেকো, কালকে রাত্রি 9:30টায় আসবো লাইভে।
আজকে এই পর্যন্ত, যারা এটা বলতে পারলাম না কালকে বলে দেবো। জয় মাতারা, শুভরাত্রি।